গুড মর্নিং বন্ধুরা, আজকে সেকেন্ড ডে। সকাল সকাল রেডি হয়ে গেছি, এই হোটেলের রিসেপশানে ঘুরছি। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এই হোটেল কাশ্মীর ইন্টারন্যাশনালটা বেশ ভালো হোটেল। এখানে তোমরা রুম ট্যারিফগুলোও দেখে নিতে পারো। বেস্ট হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, কিন্তু ওটা পাওয়া যায়নি বলে আমরা নর্মাল একটা হোটেল নিয়েছিলাম। আমাদের রুম রেন্ট পড়েছে অ্যারাউন্ড 3000। ফোন করে এলে তোমরা আর একটু কমেও পেয়ে যেতে পারো। চলো তাহলে এবার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিন করতে। চলো, এই হচ্ছে হোটেল কাশ্মীর রুম ট্যারিফ। হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা রেডি হয়ে। এখন আমরা যাব খান্দাধার ওয়াটারফল। চলো, ওখান থেকে 1.5 ঘন্টা দূরে। চলো। সকাল সকাল দেখো সব লরিগুলো ছাড়ে, তো যাওয়ার কোনো জায়গাই নেই। এগুলো সব মাইন্সের লরি। সকালে সব এদিক ওদিক ঢুকছে, কত লরি চিন্তা করতে পারবে না। মানে আমরা একবার ওদিকে যাচ্ছি, এবার এদিকে যাচ্ছি, কোনো দিকে যাওয়ার জায়গা পাচ্ছি না এই লরির চক্করে, এত জ্যাম হয়ে যাচ্ছে। তাই এখন খান্দাধারের বদলে আমরা লোকাল সাইট সিনগুলো করে নিচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি সানাঘাগরা ওয়াটারফল। সেখানে বোর্ড, এর বাঁদিকে এই যে অর্কুকে আছে টিকিটটা কাটতে। দেখো, এটা সানাঘাগরা ওয়াটারফল। আর এখানটা কি সুন্দর, চান করতে ইচ্ছে করছে। নামাতে যাবে না, আবার এখান দিয়ে নিচে নেমে যাবে। সুন্দর ওয়াটারফল। এখানটা চান করতে ইচ্ছে করছে, সুইমিং পুলের মতো হয়ে আছে। সানাঘাগরা তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বড়া ঘাগরার দিকে। ঠিক সানাঘাগরার অপোজিটেই, শুধু আমাদের ইউটার্ন নেওয়ার জন্য একটু ঘুরতে হলো। এখান থেকে 4 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে ভেতরে। রাস্তা তো খুবই সুন্দর এখনো অব্দি। দেখা যাক ওয়াটারফলটা কেমন হয়। তো আমরা এখন বড়া ঘাগরা ওয়াটারফলের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দেখো কি সুন্দর। ওয়াও, সামনে রাস্তাটা দেখো। রাস্তাটা কিন্তু বিশাল সুন্দর, জঙ্গলের মধ্যে এত স্মুথ রাস্তা, দারুণ লাগছে। এই দেখো, এটা হচ্ছে বড়া ঘাগরা ড্যাম। ওই যে ড্যাম, পুরো জায়গাটা ড্যাম। এইটা হচ্ছে বড়া ঘাগরা ড্যাম। আমরা একটু ওপর দিকে এসছি গাড়ি নিয়ে। জায়গাটা বেশ শান্ত। আর একটু আগেই আমরা ফ্রেশ এলিফ্যান্ট ডাং দেখলাম, মানে এখানে হাতি টাতিও আছে। তাই জন্য আমরা গাড়ি থেকে বেশি দূরে যাচ্ছি না, কিছু আওয়াজ পেলেই গাড়িতে উঠে পড়বো। পুরো জঙ্গল চারদিকটা, রাস্তা দারুণ। এরকম আমরা বড়া ঘাগরা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে এসছি, দেখি সুন্দর জায়গায় এসছি। দেখো, এখান দিয়ে ঝর্ণা যাচ্ছে একটা, এটাই বড়া ঘাগরা হয়েছে। এই যে ওই রাস্তা দিয়ে এসে এইখানে হচ্ছে বড়া ঘাগরা ওয়াটারফল। ওই যে আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে।
মারবো। হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে। এটা হচ্ছে বড়া ঘাগড়া ওয়াটারফল, দেখো কি সুন্দর, পুরো সুইমিং পুল ন্যাচারাল। ওখানটা নামাও যায়, হালকা নামবো আমরা একটু। দারুণ জায়গা। এই বড়া ঘাগড়া ওয়াটারফলটা দেখো, একদম ন্যাচারাল জায়গায়, চারদিকে জঙ্গল, অসামান্য। শীতকালেও এত জল আছে, ভেবে দেখেও ভাল লাগবে। জেনারেলি শীতকালে ঝর্ণাগুলো শুকিয়ে যায়, কিন্তু এটা একদম ভালো আছে, দারুণ। বর্ষাকালে তার মানে এটা কত জল থাকে ভাবো, অসাম। এখানে নেট চলছে না ভোডাফোনের, একদমই। জিওর নেটটা চলেও শুনছি, কিন্তু বাড়ি গিয়ে জিও নিতে হবে। ভোডাফোন আর একদমই হচ্ছে না, বাড়ি গিয়ে চেঞ্জ টু জিও। চলো রাস্তাটা তোমাদের দেখাই, কি সুন্দর। কেওনঝড় থেকে টুয়ার্ডস যে রাস্তাটা তোমার রাউরকেল্লার দিকে যাচ্ছে, ওইদিকে এসে 6 কিলোমিটার এসেই ডান দিকে একটা রাস্তা নেমে গেছে। বোর্ডের বাঁ দিকে, রোডের বাঁ দিকে দেখবে বোর্ডে লেখা আছে খান্দাধার ডান দিকে। ওখান দিয়ে এসে এরকম একটা এবার সরু রাস্তা দিয়ে আমাদের এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো যেতে হবে খান্দাধার পৌঁছানোর জন্য। চলো, খান্দাধার হচ্ছে উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল আফটার বাড়েই পানি, যেটা সিমলিপালে আছে। রাস্তায় মাঝে মাঝে এমন গাড্ডা আসছে, খুব নিচু গাড়ির কিন্তু এখানে সত্যি প্রবলেম হবে। এখানে যেহেতু প্রচুর মাইন্স আছে, আয়রন মাইন্স, তাই কিন্তু এখানে খুব পলিউশন। তো বাইক নিয়ে শীতকালে আসাটা একটু চাপেরই ব্যাপার। আমরা ভালো ডিসিশন নিয়েছি যে গাড়ি নিয়ে এসেছি, কারণ এখানে এত লরি আর এত ধোঁয়া। মেন রোডটায় পুরো জায়গাটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, লাল মাটি, লাল ধোঁয়া, পুরো প্রচুর মাইন্স। তো এমনি জায়গাটা প্রচুর গাছগাছালি আছে বলে তাও বোঝা যায় না হতো, কিন্তু প্রচুর ধুলো, পলিউশন। এই যে খান্দাধার ওয়াটারফল সোজা। কিছুটা রাস্তা প্রথম দিকে একটু খারাপ ছিল, মাইন এরিয়া ছিল, তারপর এখন রাস্তাটা একদম দারুণ, পুরো গাছগাছালিতে ঘেরা, হেব্বি লাগছে গাড়ি চালাতে। এখনো আরো 40-45 কিলোমিটার হবে খান্দাধার। একটু দূর আছে মেন কেওনঝড় থেকে, 1.5 ঘন্টা মতো লাগে যেতে। একটা মোড় এসেছে, এবার কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না, জিজ্ঞাসা করতে হবে। ভাইয়া খান্দাধার কি किस तरफ है? ঠিক দিকে এসেছি, মোড় থেকে ডান দিকে। মোড় থেকে ডান দিকে যাব। দেখো আরেকটা মোড় এসছে, এখান থেকে ডান দিকে রাউরকেল্লাও যায়, আবার খান্দাধারও যায়। চলো আমরা খান্দাধার যাবো। এই যে খান্দাধার ওয়াটারফল সোজা, এখান থেকে আরো 20 কিলোমিটার হবে, মানে আরো 20 মিনিট লাগবে। সামনে জায়গাটা দেখো কিরকম, কিরকম জায়গা, পুরো মাঠ, চাষ হয় নাকি এখানে। খান্দাধার যাওয়ার লাস্ট 10 কিলোমিটার মোটামুটি কাঁচা রাস্তা, খুব একটা যেরকম রাস্তা দিয়ে আমরা এলাম সেরকম নয়, পুরো লাল মাটির রাস্তা, খানাখন্দ আছে, আর বেশ উঁচু উঁচু বাম্পার ফাম্পার টাইপের আছে এমন একটা। এখন পুরো গ্রামের রাস্তা দেখো, শুধু আমার গাড়িটা যাওয়ার মতোই জায়গা আছে। রাস্তাটা তৈরি হচ্ছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ভালো রাস্তা হয়ে যাবে।
রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, চলো বাঁ দিকেই যাই, যেহেতু ফলসটা বাঁ দিকে দেখা যাচ্ছে। লেখা তো ছিল সব ঢাকা পড়ে গেছে। ওই দেখো ফার্স্ট গ্লিমস অফ খান্দাদার। এর কিন্তু দুটো জলপ্রপাত আছে, একটা এ পাশে আছে আর একটা ও পাশেও পড়ছে, সেটা ওই দিক দিয়ে গেলে দেখা যায়। এটাই মেন, এটাই সব থেকে হাইস্ট, 244 মিটার্স, উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। রাস্তার অবস্থা দেখো, নেই বললেই চলে। ওই নিচে গাড়ি পার্ক করেছি আমরা, বেশ খাড়াই, অনেকটা রাস্তায় হেঁটে যেতে হচ্ছে। আজকে পিকনিক ডে বা ভিড় বলে কিনা এই রাস্তায় তো গাড়ি যেতেই পারে, শুধু শুধু এতটা হাঁটা রেখেছে কেন তার কোনো মানে নেই। গাড়ি যদি যাই তো গাড়িটাই সামনে অবধি গিয়ে বাকিটা সিঁড়ি দিয়ে চলে যেতাম। যাই হোক, চলো, দেখা যাচ্ছে ওয়াটারফল, কিছুটা হাঁটতে হবে। বেশ খাড়া, প্রচুর খাড়া রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি। যে নিচ দিয়ে আমরা এলাম, আর এই সিঁড়ি এখান দিয়ে শুরু, এই সিঁড়ির শেষে ঝর্ণা, ওই দেখা যাচ্ছে ঝর্ণা, ওই দেখো ঝর্ণাটা। এটা প্রায় 244 মিটার, মানে প্রায় 700 ফুট ওপর ঝর্ণা। কা থেকে পড়ছে, ফাইনালি খান্দাদার পৌঁছে গেছি, শ্রেয়াও এসে গেছে। দেখো ঝর্ণাটা কি সুন্দর, লোকজন চানও করছে এখানে, অসামান্য। বাপরে, যতক্ষণ সূর্যের আলো থাকে এখানে রেনবো হয়। বাপরে চরম, এই দেখো খান্দাদারে কি সুন্দর রেনবো হয়েছে, আর আমরা এখন একদম জলের কাছটাই যাচ্ছি। কি ছাট এখানে, প্রত্যেকে এত জল পড়ছে। এখানটা ওরকম করে জলটা জমিয়ে রেখেছে, এখানটাও চান করার মতো। অসাম, বাপরে দেখো একবার, পুরো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, এতটাই উঁচু। তো খান্দাদার দেখে আবার আমরা যাচ্ছি আমাদের গাড়ি পার্কিংয়ের দিকে, ওখান থেকে এবার আবার ওদিকে যাব। তো ওভারঅল এত কষ্ট করে আসা, এতগুলো সিঁড়ি ওঠা, কিন্তু ওয়ার্থ ইট। ওয়াটারফলটা সত্যি মুগ্ধকর, আর রামধনুটা তো আলাদাই। সকালবেলা এলে রামধনুটা দেখতে হবে যতক্ষণ সূর্যটা সামনে দিয়ে যাচ্ছে। তো সানি ডে হলে এই রামধনুটা সবসময় দেখা যায়। আর উপর থেকে এত জল পড়ছে কিন্তু নিচ অব্দি পৌঁছচ্ছে না, সব ঝুড়ি হয়ে যাচ্ছে। পুরো জায়গাটা ঠান্ডা, দারুণ জায়গা, ওয়ার্থ ইট। কেওনঝড় এলে খান্দাদার মাস্ট ভিজিট। আমি এখন সানরুফের ওপর বসে দাঁড়িয়ে আছি, হেভি লাগছে। হেভি লাগছে, আমি এখানেই থাকবো। দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখন সানাঘাগরার ভিড়টা দেখো। আমরা সকাল সকাল ভাগ্যিস দেখে নিয়েছি,
এখন প্রচন্ড ভিড়, গাড়ির পার্কিং এর লাইন, ভেতরে জায়গায় নেই পার্কিং এর, জগন্নাথ মন্দির জলের মাঝে। এই যে হাইওয়ে থেকে এদিকে এই যে লেখা আছে সীতাবেঞ্জ 9 কিলোমিটার, এই ঢুকলাম এই রাস্তা দিয়ে। এতই ছোট করে লেখা বোঝাই যাচ্ছে না, আর আমাদের তো নেটওয়ার্কও নেই, বোঝাটা খুব চাপ হয়ে যাচ্ছে কোন দিকে কি। অফলাইন ম্যাপ ডাউনলোড করার পরেও কিছু শো করছে না। এই যে আমরা চলেছি সীতাবেঞ্জের রাস্তায়, আবার সেই জঙ্গলের রাস্তা। লোকটা কি করছে কে জানে, পাতা জোগাড় করছে। এই জায়গাটা সেরা তো, বেশ সুন্দর, জঙ্গল দিয়ে যেতে বেশ ভালোই লাগে। এই যে আমরা পৌঁছে গেছি মনে হচ্ছে তাই সীতাবেঞ্জে। কিছু দেখাই যাচ্ছে না ভিডিও। এখানে কিন্তু মানে অনেকগুলো এরকম পাথর রয়েছে, পাথরগুলো বেশ লম্বা লম্বা এবং একটাই পাথর। আমরা দুটো দেখলাম, এবার থার্ড দেখা দেখে আছি, এতক্ষণে গাড়ি দেখতে পেলাম একটা। এই যে এটা একটা আর্কিওলজিক্যাল সাইট, ঠিকঠাক পুরোনো দিনের সব ছবি টবি আঁকা। আমরা সীতাবেঞ্জিতে এসেছি, এই যে কেভ পেন্টিং। এখানটার নাম সীতাবেঞ্জ কারণ লোকে মনে করে যে এইখানে সীতা লব আর কুশের জন্ম দিয়েছিল। এই কেভ এইখানে কোথাও জায়গাটা বেশ বোঝা যাচ্ছে এখানে কেউ থাকতো, এখানে আঁকাবো। কিন্তু ওখানে উঠেছি কেননা এখানে আরো পাথর টাথর ছিল, এখানে থাকতো গুহার মতো। যাতে নষ্ট না হয়ে যায় এরকম সাপোর্ট দিয়ে রেখেছে আবার। আমরা রাস্তা হারিয়ে গেছি, তাই পুরোনো ভিডিও দেখছি যে কোন দিক দিয়ে এসেছিলাম। বাঁ দিক দিয়ে এসেছিলাম, তার মানে ঠিক দিকেই যাচ্ছি। আমরা এখন আমাদের একটা খাওয়া দাওয়ার জায়গা খুঁজছি, প্রচন্ড খিদে পেয়েছে, কিচ্ছু খাওয়া নিয়েছি। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, একটু চিপস খেয়েছি। কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এর ধারে কোনো ধাবা বা ভালো খাওয়ার জায়গা কিছু পাচ্ছি না। 4:45 বাজে এখন, যাই হোক খিদেতে পেট চুইচুই করছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে করঞ্জিয়া, মানে ভায়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা করঞ্জিয়া হয়ে জাসিপুর হয়ে শিমলিপাল জঙ্গলটা পেরিয়ে খেয়ারি রিসর্টে যাব। চলো আজকে আমাদের ওখানেই বুকিং আছে। তোমরা যারা আসবে কেওনঝড়ে দুদিন হোটেল রেখো, তাহলে তুমি পুরো কেওনঝড়টা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। আরো টুকটাক জায়গা আছে, যেমন মুরগা মহাদেব মন্দির, তারপর আরেকটা হচ্ছে মা তারিণী টেম্পল, তারপরে হান্ডি ভাঙা ওয়াটারফল, জগন্নাথ মন্দির, তারপরে তোমার গুচ্ছি। আমি ওই ওয়াটারফলটার নামটা এত খটোমটো খালি ভুলে যাচ্ছি, পরে তোমাদের লিখে দেবো। তো 4-5টা জিনিস আরো আছে, কিন্তু মেন যেগুলো বড়া ঘাগড়া, সানা ঘাগড়া আর খান্দাধার আমরা কভার করেছি, যেগুলো দেখতে এসেছিলাম মেনলি। আপাতত চলো শিমলিপালের দিকে যাই, রাত্রির হচ্ছে, অন্ধকারের মধ্যেই জঙ্গল পেরোতে হবে। চলো। এই রাস্তাটায় কিছু কিছু জায়গায় যা দেখছি এরকম ডাইভারশন আছে, দেখো
এক সেম লেনে দুদিক দিয়েই গাড়ি যাচ্ছে, হালকা করে হ্যাজার্ড জ্বালিয়ে আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাটায় অনেক জায়গাতেই খারাপ জায়গা ছিল, এখন কিছুটা মনে হচ্ছে জোড়া তাপ্পি দিয়েছে। দেখা যাক, শিমলিপাল পৌঁছতে আরো 40 মিনিট, 25 কিলোমিটার। দেখো আরেকটা ডাইভারশন এসছে, এটার আবার রাস্তাটাও একটু খারাপ। আর সারা উড়িষ্যা জুড়ে শুধু বাজে বাজে বাম্পার আছে, মানে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি হলে অর্ধেক সময় নিচটা ঘষতে ঘষতেই যাবে। সামনের রাস্তাটা দেখো কিরম লাগছে, ট্রাক লেবাই আছে একটা। এই ঠিক বাংড়িপোশির আগে একটা এরকম ঘাট সেকশন আছে, এটা কিন্তু বেশ আঁকা বাঁকা আর খাড়াই, লরি জ্যাম হয়ে যেতে পারে যে কোনো সময়। কারণ একটুক্ষণ আগেই আমরা দেখলাম একটা, এই যে লরিটা যাচ্ছে, এখন তো ডাউন হিল নেমে যাচ্ছে, কিন্তু আপহিল জায়গাটায় জ্যাম মতো হয়ে গেছে, 4-5টা লরি। অনেক লরি যখন যদি চলে আসে, একটা লরি যদি খারাপ হয়ে যায়, ব্যাস ওখানটা পুরো জ্যাম হয়ে যাবে। যাই হোক, চলো আমরা আর 5 মিনিটে ঢুকে যাবো আমাদের হোটেলে। এই ঘাট সেকশনটার পরেই বাংড়িপোশি, এখানেই আমাদের হোটেল। সব ওই বাবা, এটা কি লরি গো! এই দেখো লরির জ্যাম হয়ে গেছে, অ্যাম্বুলেন্সটাও আটকে আছে। এই যে আমরা পৌঁছে গেছি খয়েরি রিসর্টে। এই ঘাট সেকশনের পরেই একদম জাস্ট শেষ হলো। অবশেষে আমরা হোটেলে এলাম, হোটেলে এসে এই রুমে ঢুকেছি। আমরা স্ট্যান্ডার্ড নন এসি রুম নিয়েছি, ভাড়া নিয়েছে 2000 টাকা। যেহেতু অনলাইনে বুক করেছি, আমার মনে হয় ফোন করলে আরও কমই তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে রুম, একটু ছোট রুমটা, কিন্তু একদিনের জন্য ঠিক আছে, ম্যানেজ করে নেবো মোটামুটি। বাথরুমটাও একটু ছোটোর ওপর দেখুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু গিজার নেই, বললে ওরা গরম জল দিয়ে যাবে। যাই হোক, এখানে নন স্ট্যান্ডার্ড ছাড়াও অনেক ডিলাক্স রুম আছে, সেগুলো তোমরা এসি এবং গিজার সবই পেয়ে যাবে। আমাদের একদিনের ব্যাপার, আজকে রাতে ঘুমবো, সকালে বেরিয়ে যাবো, তাই অত চাপ নেই। কিন্তু রিসর্টটা খুব সুন্দর সাজানো, চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার 112। আমাদের এই রুম, আর রুমের সামনে একটা সুন্দর বিশাল বড় ব্যালকনি। আমার তো মনে হয় ব্যালকনিটা একটু ছোট করে রুমের মধ্যে ঢুকিয়ে দিলে ভালো হতো। এই হলো রিসর্ট, দেখো উপর থেকে পুরো দেখা যাচ্ছে চিলড্রেন্স পার্ক, স্লিপ দোলনা সবই আছে, সুন্দর একটা ফাউন্টেন। এখানটা রিসেপশন, সকালবেলা আর একটু ভালো করে দেখা যাবে। দেখো এইটা হাইওয়ে, গিয়ে লরি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এখান দিয়ে আমরা ঢুকেছি। আর এইটা রিসর্ট, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর সামনে ধাবা টাইপের আছে, আর এইখানে আমাদের রিসর্ট।